এরকম তো আমার রেস্টুরেন্ট চলবো না। এই ম্যানেজার, আসতেছি স্যার, আজকে ধরা খাইছে স্যার। ও যেদিন থেকে আসছে ওর পরের দিন থেকে কাস্টমার ঝুটা খাবার ও চুরি করে খায়। ওরা কতবার মানা করছি স্যার, ঘিন পিত বলতে কোনো কিছু নাই স্যার। ওই খাবারগুলো পকাত পকাত করে খায় স্যার। রাব্বি, আমি কি তোমার বেতন দেই না? দেন স্যার। তাহলে বাসায় খাবার কিনে খেতে পারো না? কাস্টমার জুড়ে খাবার খাও, তোমার কি ঘিনপিত বলে কিছু নাই? স্যার আমার বেতন দেন কত? এই কত, 5,000 টাকা? বেতন আর টিপস মিলে মাসে 7,000 টাকা পাই। বাপটা বাড়িতে পঙ্গু হয়ে পড়ে আছে, মাটা অসুস্থ বিছানায়, ওনাদের মাসে ওষুধ কিনতেই যায় 5,000 টাকা। স্যার আমি বেতন যা পাই, টিপ যা পাই, পুরো টাকাটাই আমি বাড়িতে পাঠাই। মাস শেষে স্যার আমার হাতে কিছুই থাকে না, তাই বাধ্য হয়ে স্যার রেস্টুরেন্টের ওয়েস্টেজ খাবারটা খেয়ে কোন রকম দিনটা কাটাই। আর স্যার ক্ষুধার জ্বালা বড় জ্বালা, পেটে ক্ষুধা লাগলে অত ঘিনপিত আসে না। স্যার বর্তমান সময় 5-7 হাজার টাকা বেতনে কি হয় বলেন? স্যার আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, আর খাবো না স্যার। রাব্বি, মন খারাপ করো না, আমি তোমার প্রবলেমটা বুঝতে পারছি। আজকে থেকে তোমার স্যালারি আমি 10,000 টাকা করে দিলাম। আর জুটা খাবার কখনো খাইও না, এতে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। মানুষ কেন যে জানে বুঝে খাবার অপচয় করে। সরি রাব্বি, এরপর কোনো প্রবলেম হলে আমাকে জানিও।